আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে যে গুঁড়া দুধের রসমালাই। তৈরি করার পদ্ধতি অসম্ভব সহজ আর খেতে ভীষণ মজাদার। সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে যে এই মিষ্টিটা তৈরি করতে কোনো ছানা ঝামেলা নেই, তাই অল্প সময় এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে তৈরি করতে হয় এখনই শিখে ফেলা যাক। মিষ্টির জন্য আমাদের একটা মালাই লাগবে, তাই আমি একটা হাঁড়ির মধ্যে 1/2 লিটার অর্থাৎ 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এগুলোকে নেড়েচেড়ে জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ 1 কাপ হয়ে যায়। এই কাজটা যখন করব তখন কিন্তু অবশ্যই একটু নেড়েচেড়ে করতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নাইলে কিন্তু এটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে কিংবা হাঁড়ির নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। মোটামুটি 1 কাপ পরিমাণে হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা সরিয়ে এক পাশে রাখছি আর অন্যদিকে আমি মিষ্টি তৈরির মূল মিশ্রণটা তৈরি করছি। মিষ্টি তৈরি করার জন্য আমাদের 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ লাগবে। আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ফুল ক্রিমটাই নিতে, এতে করে মিষ্টির টেস্টটা ভালো আসে। আর আমি এখানে নিডো ব্র্যান্ডটা চুজ করেছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, কোনোভাবে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না। বেকিং সোডা ব্যবহার করলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি এই ঘিটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে গুঁড়া দুধের সঙ্গে মেশাবো, যাতে করে কোথাও এই ঘিয়ের পরিমাণটা কম বেশি না হয়, অর্থাৎ খুব ভালোভাবে এই ঘিটা মিশে যায়। কিভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে করছি সেটা আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঘিটা মেশানো হয়ে গেলে আমি এখানে ফ্যাটানো ডিম ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণে। এখানে মূল ব্যাপারটা হচ্ছে মিশ্রণটা তৈরি করার জন্য আমাদের 1/4 কাপ লাগবে। তো একটা ডিমকে ফেটিয়ে নিয়ে জাস্ট মেপে 1/4 কাপ নিয়ে নিলেই হয়। ডিমটা দিয়ে যখন আমরা এগুলোকে মিশিয়ে নেব, ঠিক এরকম একটা আঠালো একটা ডোয়ের মতো তৈরি হবে। এত আঠালো হবে যে হাত থেকে একদম ছাড়িয়ে আসতে চাইবে না। এই যে আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যেটা কতটা আঠালো হয়েছে। আমাদের আসলে এরকম একটা ডোয়েরই দরকার। এবার আমি এটাকে জাস্ট 2 মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি আর 2 মিনিট পর হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে আমি এগুলোকে রসমালাইয়ের সাইজ করে নিচ্ছি। মিষ্টিগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তাই তৈরি করার সময় প্রথমে ছোট ছোট করেই তৈরি করতে হবে। আমি এরকম সাইজ করে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি। পরবর্তী প্রসেসিংয়ে আমি একটা হাঁড়ির মধ্যে আবারও 1/2 লিটার পরিমাণে লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিলাম 3টা আস্ত এলাচ এবং 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা যদি আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন কিংবা একটু কমিয়ে দিতে পারেন নিজের টেস্ট মতো। চিনিটা দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি।
একবার বলক চলে এসেছে, এবার আমি এর মধ্যে তৈরি করে রাখা রসমালাইগুলোকে দিয়ে দিচ্ছি। রসমালাইগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিট সময় ধরে। আর এ সময় চুলার আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি। যখন আমরা এটাকে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব সে সময় কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। প্রয়োজন পড়লে জাস্ট হাঁড়ির হাতলটা ধরে একটু নাড়িয়ে দেওয়া যাবে, এছাড়া কিন্তু চামচ দিয়ে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। চামচ দিয়ে নাড়াচাড়া করতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। মাশাআল্লাহ, রসমালাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর আমি এর মধ্যে আমরা প্রথমে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে রেখেছিলাম, সেটা এখানে ঢেলে দিলাম। এবার ঢাকনা ছাড়াই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই মালাইটা যথেষ্ট পরিমাণে ঘন হয়ে আসে, অর্থাৎ যেরকম ঘনত্ব আমরা পছন্দ করি সেরকম একটা ঘনত্বে না আসে। তো আমার এখানে এই মালাইগুলো ঘন হয়ে আসতে মোটামুটি আরও 4-5 মিনিটের মতো সময় লেগেছে। ঢাকনা ছাড়া যখন আমরা মালাইটা ঘন করব তখন কিন্তু আপনারা চাইলে এরকম আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে পারেন, কিন্তু এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে করতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে, কারণ এগুলো এখন একদমই নরম অবস্থায় আছে। 5 মিনিট হয়ে গেছে আর আমাদের রসমালাইটাও তৈরি। এবার আমি এগুলোকে ঠান্ডা করে তারপরে হচ্ছে যে পরিবেশন করব। যদি আপনারা এটাকে মোটামুটি 3-4 ঘন্টার সময় রেখে দেন ঠান্ডা করার পর, তাহলেই কিন্তু আপনারা রসমালাইয়ের আসল টেস্টটা পাবেন। তো আমি এখন আপনাদের সুবিধার্থে এখনই রসমালাইটা সার্ভ করে দেখাচ্ছি একটু ঠান্ডা করে, কিন্তু আপনারা অবশ্যই 3-4 ঘন্টা রেখে তারপরে এটাকে সার্ভ করবেন। এতে করলে রসমালাইয়ের একদম পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। তৈরি হয়ে গেছে মজাদার ইনস্ট্যান্ট রসমালাই। অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, বাসার সবাই ভীষণ পছন্দ করবে। বাসায় ট্রাই করার পর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টস বক্সে মজার মজার গল্প হবে এই নিয়ে। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এরকম মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি।